আচ্ছা, আপনারা তো ফুলকপির রোস্ট অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে খেয়েছেন কি? একবার খেয়ে দেখুন, দারুণ, এর স্বাদ ভুলতেই পারবেন না। তাহলে আমি ফুলকপির রোস্টটা কিভাবে বানাবো দেখাচ্ছি। এই যে এখানে ফুলকপিটা এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে একটু জিরে বাটা দেব, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু হলুদ দেবো, নুন মিষ্টি দেবো, আর এটা সর্ষের তেলই দেবো। সর্ষের তেলেই করবো এটা। এখানে আমি একটু তেল লাগবে এটা। আর নামানোর আগে গরম মশলা দেব। এখানে আমি 3 পলা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেবো না। আর এখানে যতটা জিরে আছে দিয়ে দিলাম। এখানে 1, 2, 3 টিস্পুন দিয়ে দিলাম, আর লাগবে না। 3 টিস্পুন দিলাম। আর এখানে হচ্ছে একটু এটা পরিমাণে, ওইখানে নুন দিয়েছি, একটু কমই দিলাম নুন। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা 1.5 চামচ দিলাম, এই চামচে। এতটা পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। আর এটা কোনো ভাজা টাজা হবে না, এখানে আস্তে আস্তে হবে। আর নামানোর আগে একটু গরম মশলা দেব। এটা এবার আস্তে আস্তে এখানে একটু হতে থাক, এইভাবে তেলে মশলাতেই হবে। খেয়ে দেখবেন এভাবে, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে এটা, যেহেতু ভাপনা আছে, আমার বেশি লাগবে না, শুধু মশলা কাঁচা গন্ধটা চলে গেলে আর লেগে লেগে আসবে, তখন এর মধ্যে আর জল দেব না। এভাবে এটা হতে থাক। এইটুকু হলুদ দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে। একটু ঢাকা চাপা দিয়ে দেব। এটা হোক, তেলও ছাড়বে যখন। এভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, কারণ মশলাটা এটার সাথে মিশবে তো। আমার কপি রোস্টটা হয়ে গেছে। আপনারা যদি একটু গ্রেভি বেশি পছন্দ করেন, তাহলে একটু বেশি জিরে বাটা দেবেন। আর যদি কম মিশে, আমি একটু কম তেল মশলা ইউজ করতে চেষ্টা করি। এখন এখানে আমি এই ছোট টিস্পুনে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমার রেডি। আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আমার একান্ত অনুরোধ।